ওকে একটু সামনে নাও না ভাই। এই তো আপনি পাশে না বাস এই তো পুরো দমে আবার কাজ শুরু করেছেন। এবার মালয়েশিয়া ট্রিপের কেমন আনন্দময় অভিজ্ঞতা ছিল তার আগে ছোট্ট করে যদি আমাদের জানাতেন। পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলেন, কাছের মানুষদের সবাইকে সাথে, রিফ্রেশিং তো ছিল বটেই। কেমন ছিল এবারের ট্যুরটা? ট্যুরটা আসলে 10 দিনের ছিল। খুবই এটা আসলে বলার মতো কিছু নেই, ব্যক্তিগত একটা আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম। আমার বাচ্চা ছিল আমার সাথে। তো এই তো একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে ট্যুরে গেলে কেমন লাগে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তো 3-4 দিন তো বৃষ্টি ছিল, আমরা কিছু ঘুরতে পারিনি ওভাবে। আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করবো সবাই মিলে, যেহেতু একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে, অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারি। স্পেশালি কিছুই করছি না, আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি, ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না, রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না। তো মেনটেন জীবনযাপন যাকে বলে, খুব ট্রাই করছি। কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট বাচ্চা, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায়, ওদের সাথে মিলে আমার চলতে হয়। বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি। মেবি ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন, আসলে কোনটা করবেন না। কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া, আমার ঝুলিতেও নেয়া। তো সেটা আমি ট্রাই করি ইনশাল্লাহ। আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই। আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে, আমি যখন মালয়েশিয়াতে, তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোনার গল্প রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন। তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে। প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার না। আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, কিন্তু আমার কখনো গিফট নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি। আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো, হ্যাপি বার্থডে বললো, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট। ওকে একটু সামনে নাও না ভাই। এই তো আপনি পাশে না বাস এই তো এখন ঠিক আছে। ডোনার গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে 2 বছর আগে শেষ করেছি, কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা। এটা একটা বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরেও যে লুকটা হয় সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে। এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না।